বন্ধুরা যে যেখানে আছেন যোগ দেন। আজকে আমরা কাজী ইব্রাহিমের জিন দেখব। উনি কি জানি একটা মেশিন আনতে বলছিল, সে মেশিনটা আমি জোগাড় করছি, আমি আপনাদেরকে দেখাই। এটা দিয়া আমরা এখন কাজী ইব্রাহিমের জিন দেখতে যাব। কোন কোন জিনগুলো দেখব এটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন এই জিনগুলো আমরা এখন দেখতে যাব। দেখেন আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, যন্ত্র আনছি। যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয়। হুজুর আনছি, মেশিন আনছি। এই যে আমি যে এখন ওয়াজ করতেছি, হ্যাঁ আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা আচ্ছা। থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারবেন। থার্মাল ইমেজিং যন্ত্র, থার্মাল ইমেজিং যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয়। এই যে আমি যে এখন ওয়াজ করতেছি, মেশিনটার নাম কি? আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারবেন। থার্মাল ইমেজিং যন্ত্র। থার্মাল ইমেজিং যেটা এখন কথা হলো কি, যে আমাদের এই কাজী ইব্রাহিম সাহেব, ওনার সাথে সবসময় শত শত জিন থাকে। তো উনি একটা মেশিন নিয়ে যাইতে বলছে, এইটা নিয়ে গেলে পরে দেখা যাবে থার্মাল ইমেজিং যন্ত্র। এখন এই যন্ত্রটা আমরা গুগলে সার্চ দিয়ে দেখি তো পাই নাকি। থার্মাল ইমেজিং যন্ত্র, এটার নামও তো আমি শুনি নাই। কি থার্মোমিটারের কথা বলতেছে না ব্যারোমিটারের কথা বলতেছে তাও দেখি না। তো আসেন, উনি যখন জেলখানায় ছিল তখনও নাকি ওনার সাথে হাজার হাজার জিন ছিল। তারপরে উনি যখন ওই মিশর গেছিল, মরক্কো, ওখানে নাকি তাকে দাজ্জালে আক্রমণ করছিল। তখন কথা হলো যে এই যে এইসব কথাবার্তা উনি বলতেছে, আর সামনে হাজার হাজার লোক আছে, তারা তো বিশ্বাস করতেছে। আবার এটা যখন একটা পেজে যাইতেছে, এতে ভাই হাজার হাজার লোক কমেন্ট করতেছে, সব আমিন আমিন করতেছে, সুবহান আল্লাহ করতেছে। ব্যাপার কি? হ্যাঁ, ঘটনাটা তো আমি বুঝতে পারতেছি না। এই যে আমাদের কাজী ইব্রাহিম সাহেব, উনি তো করুণা ইব্রাহিম বলতেছিল, কিন্তু করুণা তো এখন নাই। ইনি যে সব অজই বলতেছে যে ওনার সাথে লক্ষ লক্ষ জিন আছে। এই যন্ত্রটার নাম কি বলল? থার্মাল ইমেজিং যন্ত্র। এখন এইটা তো আমি গুগলে সার্চ দিলাম কয়েকবার, কিন্তু এই ধরনের কোনো যন্ত্র তো গুগলে পাই না। কিন্তু উনি বলতেছে জেলখানাতে ওনার সাথে লাখ লাখ জিন ছিল। মরক্কো গেছিল, ওখানে তাকে দাজ্জালে আক্রমণ করছিল, জিনেরা বাঁচাই দিছে। এখন উনি যেখানে ওয়াজ করে, ওয়াজ মাহফিলে যায়, সেখানে ওনার সাথে লাখ লাখ জিন থাকে। তো কারি মাওলানা এমডি আসাদুজ্জামান ভাই, আমাদের অনেক পিয়ারে ভাই, উনিও তো একজন বড় ধরনের আলেম কারি। তে ভাই চলেন, এখন আপনার কাছে কি জিন আছে কারি ভাই? খালি সব জিন কাজী ইব্রাহিমের কাছেই থাকে, আপনাদের কাছে থাকে না? তাহলে আপনারা কি লেখাপড়া করলেন? আপনি তো একজন অনেক বড় কারি, দেশ বিদেশে আপনি তো বহুত জায়গা দেখছি আপনি কারি হিসেবে ঘুরছেন। তা আপনাদের কাছে কোনো জিন টিন নাই? তা আমরা আসেন একদিন এই কারি সাহেবের কাছে যাই। থার্মাল ইমেজিং যন্ত্র, এটা জোগাড় করব করে আমি এই ফেসবুকে আপনাদেরকে ডিক্লার দিব। ওনার বাসা চিনি আমি, উনি যে লালবাগ থাকে, ওনার লালবাগ থাকে, একই বাসাতে দুই স্ত্রী নিয়েই থাকে, ছেলেমেয়ে নিয়ে থাকে, আমি চিনি। একদিন আসে যাই, তো কারি মাওলানার আসাদুজ্জামান ভাই কি লেখছে দেখেই মনে করছি ছেলেটা পাকিস্তানের, কিন্তু ঝড় হলে সে কি করে, টয়লেট করে কোথায়? বছর ধরে পাখির মতো গাছের ডালে বসবাস করে। কারণ কি ভাই? আপনার এই জটিল, এই তো কাজী ইব্রাহিমের মতো জটিল প্রশ্ন বুঝি না। আমার প্রশ্ন হলো যে জিন যদি আপনাদের কাছেও থাকে,
তা আমরা বন্ধুবান্ধব মিলে একদিন দেখার ইচ্ছা আছে। আমরা কারি সাহেবের বাসা লালবাগে যাব চিন্তা করছি। দরকার হলে আপনি আমাদের সাথে চলেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।